ذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আলহামদুলিল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে আমরা শুকর আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে কোরআনের মাহফিলে কামেল মুর্শিদের হুকুমের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকর আল্লাহ তাআলার দরবারে যে আমাদেরকে আমাদের সেই বাৎসরিক প্রার্থনা সভা শেষ হলো গত সোমবার 1 ডিসেম্বর এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই আমাদের এই বছরের প্রার্থনা সভা শেষ হলো আলহামদুলিল্লাহ। এই প্রার্থনা সভা 1995 সন থেকে শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ কামেল মুর্শিদ কামেল ওলিয়াল্লাহ তিনি যে কত দূরদর্শী, আল্লাহ তাকে যে এই ইলমে মারিফাতের জ্ঞান দান করেছেন, অন্তর্চক্ষু দান করেছেন। এই অন্তর্দৃষ্টি দ্বারা ওলি আল্লাহদের অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ দৃষ্টি, এই তীক্ষ্ণ দৃষ্টি সুদূর প্রসারী। কামেল মুর্শিদ সুমুদ আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করেছেন আমরা অন্যান্য মানুষ যারা অনেকেই আমরা মুসলমানদেরকে দাওয়াত দেই এবং অনেকে অনেক সময় প্রশ্ন করে। একজন আমার কাছে প্রশ্ন করছে যে এই রকমের সকল ধর্মের লোক নিয়ে এই রকমের দাওয়াত দেওয়া এটা কেমন? আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ওহী নাজেল হলো তখন আরবের কাবার কাছে জাবালে আবু কুবাইস এর উপরে উঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরববাসীদেরকে ডাকলেন, হে আমার এলাকাবাসী, হে আমার গোত্র, তোমরা এখানে জমায়েত হও। সেখানে জমায়েত হলো। তাদেরকে আল্লাহ রসুল বললেন যে হে আমার এলাকাবাসী, আমি যদি বলি এই পাহাড়ের অপর পৃষ্ঠে তোমাদের শত্রু বসে আছে, তোমরা কি তা বিশ্বাস করবে? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আরবের সব লোকরা বলল, হ্যাঁ আমরা তা বিশ্বাস করব, কেননা তুমি হলো আলামিন, তুমি কখনো মিথ্যা কথা বলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শোনো, আমাদের পিছনে এই জীবনের পরে আর একটা জীবন আসতেছে, আখিরাতের জীবন। সেই জীবনে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমাকে আল্লাহর রসুল হিসেবে গ্রহণ করো। যখন এই কথা বলল তখন তারা বিরোধিতা শুরু করলো। তো এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বপ্রথম যে দাওয়াত দিছিলেন সেই মাহফিলে, সেই মজলিসে, সেখানে কি ইমানদার ছিল, মুসলমান ছিল? তখন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ইমানদার। তখন তারা যেখানে সেই পাহাড়ের পাদদেশে যারা উপস্থিত হয়েছিল তারা কেউ ইমানদার ছিল না। তারা প্রত্যেকেই ঈমান ছাড়া ছিল, আল্লাহকে বিশ্বাস করতো না। তো সেইখানে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, তো এখন দাওয়াত দেওয়া যাবে না কেন?
এবং এছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু জাহেলের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ হয় আবু জাহেল না হলে ওমর, এদের দুইজনকে অথবা দুইজনের কোনো একজনকে আল্লাহ ইসলামে দীক্ষিত করে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়া কবুল হয়েছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দোয়া করেছিলেন তখন তো আবু জাহেলও ঈমান আনে নাই, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো ঈমান আনছিলেন না, অথচ তার পূর্বে তিনি দোয়া করেছিলেন। অতএব দোয়া করা নিষেধ হবে কেন? এবং সেই দোয়াটা ছিল হেদায়েতের দোয়া। হেদায়েতের দোয়া। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরা বাকারার 129 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তিনটা কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ বলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ রসুলকে পৃথিবীতে তিন কাজের জন্য পাঠাইছেন। একটা কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, যে এক নম্বর হলো আল্লাহর আয়াতকে তিনি তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনই জিকির করবেন। আমার পূর্বের ভাই জিকির সম্পর্কে বলে গেছেন, কোরআনই জিকির। এক নম্বর কাজ হলো নিজেকে জিকির করা, নিজে আল্লাহর জিকির করা। আর এই সেই জিকিরের মাধ্যম কামেল মুর্শিদ আমাদেরকে দুইটা দিয়েছেন। একটা হলো কোরআন থেকে সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাসের জিকির, হাদিস শরীফ থেকে 5টা কালেমার জিকির নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজের পরে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আর দ্বিতীয় কাজ হলো কি? এই কিতাব যে কোরআন আল্লাহর রসুলের প্রতি নাযিল হয়েছে সেই কিতাব অন্য মানুষকে শিক্ষা দেওয়া, তালিম দেওয়া। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়া। ওয়া ইউযাক্কিহিম, 3 নম্বর কাজ হলো মানুষকে পাক ও পবিত্র করা, এটা নবীর দায়িত্ব। ওয়া ইউযাক্কিহিম, বান্দাকে পাক ও পবিত্র করা। কারণ পাক পবিত্র নিজেকে নিজে করা যায় না, নিজেকে নিজে পবিত্র করা যায় না, অন্য আরেকজন মানুষ পবিত্র করতে হয়। আর তিনি হবেন রসুল। রসুল না থাকলে নাইবে রসুল, কামেল মুর্শিদ, ওলি আল্লাহ, দায়ী, হ্যাঁ, ওলামায়ে হাক্কানি, দ্বীনের দায়ী, কামেল মুর্শিদ, আল্লাহওয়ালা বান্দারা, তারা হলো বান্দাদেরকে কি করবে? ওয়া ইউযাক্কিহিম। এই যাক্কিহিম, তাজকিয়া যে শব্দ, যাক্কা ইউযাক্কি, অর্থাৎ পাক হওয়া না, পাক করা। পাক নিজে নিজে হওয়া যায় না, পাক আর একজনে করতে হয়। ওই মৌলানা হাদি ভাই মাঝে মাঝে বলে যে একটা রুমাল আর একটা সাবান যদি পুকুরের ঘাটলায় রেখে আসেন, তাহলে ওই সাবান নিজে নিজে ওই কাপড়ের সঙ্গে ঘষা কাপড়টাকে ধুয়ে ফেলতে পারবে না। একজন মানুষ দরকার হয়, মফুলের দরকার হয়। কারণ যাক্কা ইউযাক্কি শব্দটা হলো এমন যে ফেল ফাইল মিলে বাক্য পূর্ণ হয় না, মফুলের দরকার হয়। সেই মফুল হলো ওই ব্যক্তি, কোনো ওলি আল্লাহ না হলে রসুল, হ্যাঁ, তারা হলো মফুল। তারা হলো ওই কাপড়টাকে সাবান, কাপড় দেবে, মা ভিজাবে, সাবান দেবে, কাচবে, ধুবে, পরিষ্কার হবে। তো মানুষের দেহটাকে পাক করার জন্য নিজে নিজে পাক পবিত্র করা যায় না, একজন মানুষ লাগবে, একজন ওলি আল্লাহ লাগবে, একজন মানুষের সোহবাত ইখতিয়ার করা লাগবে, তবেই তুমি তোমাকে পাক ও পবিত্র করতে পারবে। আর এই জন্য কামেল ওলি আল্লাহর দরবারে যাওয়া দরকার। কামেল ওলি আল্লাহর সোহবাত ছাড়া, কামেল ওলি আল্লাহদের সোহবাত ছাড়া কোনো মানুষ কোনোদিন নিজেকে পাক পবিত্র করতে পারে না। আমরা যদি মনে করি যে আমি মাওলানা হাফেজ হয়েছি, মুফতি হয়েছি, আমি কোরআন পড়বো আর নিজেকে পাক পবিত্র করব না, তা করতে পারবে না। সাহাবীরা তারা রসুলের দরবার ছাড়া নিজেকে পাক পবিত্র করতে পারে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবাত ইখতিয়ার করছেন, তারপরে তারা পবিত্র হইতে পারছে। সুবহানাল্লাহ। হ্যাঁ,
সেই জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত দরকার। আর বর্তমান কামেল মুর্শিদ তিনি এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে রসুলে আছেন, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব তিনি পালন করতেছেন। এই জন্য কামেল মুর্শিদের সোহবত দরকার। এই জন্য কামেল মুর্শিদ ওই দিলকে পাক ও পবিত্র করার জন্য তিনি আমাদেরকে জিকির দিয়েছেন, কোরআনী জিকির, রুহানি তারাক্কির উপায় তিনি আমাদেরকে দিয়েছেন। এই রুহানি তারাক্কির উপায় এটা হলো জবানের জিকির। জিকির অনেক প্রকার আছে। মাওলানা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে জিন্দাদার আজ জিক্র সুবহ শাম রা দরতগাফিল মগজরি আইয়াম রা, যে জিন্দাদার আজ জিক্র সুবহ শাম রা, সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর জিকির করো। কি হবে? দরতগাফিল মগজরি আইয়াম রা, তোমরা তোমাদের জিন্দেগিকে গাফলাতের মধ্যে ডুবাই দিও না, তোমরা গাফেল হয়ে যেও না, আল্লাহর জিকির করো। আর তুমি যখন আল্লাহর জিকির করবে কি হবে? ইয়াদে হক আমদ গেজায়ে রুহুরা। এই দেখেন রুহানি তারাক্কির উপায়। সুফি আজান গাছি রহমাতুল্লাহ ওজিবার কাঠের উপরে কি লেখছে? রুহানি তারাক্কির উপায়। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ বলছেন ইয়াদে হক আমদ গেজায়ে রুহেরা, তোমার রুহের গেজা, রুহের খোরাক হলো আল্লাহ পাকের জিকির। এই জন্য 5 ওয়াক্ত নামাজ বিনা কাজে আদায় করা এবং 5 ওয়াক্ত নামাজের পরে এই কোরআনে পাকের জিকির করা, এটা তোমার রুহের খোরাক, আত্মার খোরাক হবে। মারহামা মাদ ইদলে মাজরুহুরা, তোমার সেই ভগ্ন হৃদয়ের জন্য এই ওজিফাটা হলো একটা মলম। জখমিলা দিলের জন্য, রোগা দিলের জন্য, ওই রোগা দিলটাকে সুস্থ করার জন্য মলম হলো এই কোরআনী ওজিফা। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এক একটা অঙ্গের এক একটা জিকির আছে, এক একটা অঙ্গের এক একটা জিকির আছে। তিনি বলেন হাস্তা মারহার আজবুরা জিকির দেগার হাফতা আজা হাস্তা জাকির আয় পেশার, যে 60টা অঙ্গর এক একটা অঙ্গের এক এক প্রকার জিকির আছে, এক একটা অঙ্গের এক এক প্রকার জিকির। জিকরে চশমা যে খৌফে হাক বগরিস্তান বাজ দর আয়াত নেগেরিস্তান। চোখের জিকির কি? তিনি বলছেন জিকরে চশমা নাকি আঁখ, চক্ষু, চোখের জিকির কি? আজ খৌফে হাক বগরিস্তান, আল্লাহর ভয়ে ক্রন্দন করা হলো চোখের জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে গভীর রাত্রে উঠে ক্রন্দন করা, চোখের পানি ফেলানো, এইটা হলো চোখের জিকির। বাজদার আয়াতি ও নেগেরিস্তান, চোখের দ্বিতীয় জিকির হলো এই চোখ দ্বারা আল্লাহ পাকের আয়াতের দিকে নজর করা এবং আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করা, অর্থাৎ কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা, এটা হলো চোখের জিকির। यारी हर आजिज आमद जिक्र दस्त जिक्र पाखे शाजे रत कर दनास्त। यारे हर आजिज आमद जिक्र दस्त, हाथेर একটা জিকির আছে। হাতের জিকির হলো তোমার এই হাত দ্বারা অসহায় অক্ষম মানুষের উপর রহম করা, তাদের উপর মেহেরবানি করা, এই হাতের দ্বারা মানুষের উপকার করা, এটা হলো হাতের জিকির। হাত দ্বারা মানুষের উপকার করা, এটা হলো হাতের জিকির। জিক্রে পাখে শাজায়ারাত করদানাস। আর পায়ের জিকির হলো তোমার খেসা, খেসা মানে আত্মীয় স্বজন, তোমার আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কে যত আত্মীয় আছে। আমরা বর্তমান কি করি? রক্তের সম্পর্কের আত্মীয়কে আমরা দূরে ঠেলে দিই। অন্য মানুষ যারা আত্মীয় না তাদেরকে আত্মীয় করে নেই। কিন্তু ওলি আল্লাহরা বলছেন যে জিক্রে পাখে শাজায়ারাত করদানাস,
তোমার পায়ের জিকির হলো তোমার আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের খবর নেওয়া, এটা হলো তোমার পায়ের জিকির। সুবহানাল্লাহ। ইস্তেমায়ে কওল রহমান জিক্রে গোশ, তাতুয়ানি রোজ শব্দর জিক্রে কোশ। সুবহানাল্লাহ। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ইস্তেমায়ে কওল রহমান জিক্রে গোশ, ইস্তেমায়ে কওল রহমান, অর্থাৎ রহমানের কল, আল্লাহর কথা। আল্লাহর কথা কি? কোরআন। এই কোরআন তেলাওয়াত করা এবং কোরআন তেলাওয়াত শোনা, এটা হলো কানের জিকির। এটা কিসের জিকির? কানের একটা জিকির আছে। হ্যাঁ, ইস্তেমায়ে কওলে রহমান জিক্রে গোশ, কানের জিকির হলো আল্লাহর কোরআন শোনা, কোরআনের বয়ান শোনা, এই মজলিসের বয়ান শোনা। কি বলেন? এটা হলো কানের জিকির। তাতুয়ানি রোজ শব্দর জিক্রে কোশ, যথাসম্ভব দিন রাত তোমরা আল্লাহর কালামের আলোচনা তোমরা শোনো, ওলি আল্লাহদের কথা শোনো। সুবুত আজান গাছি রহমাতুল্লাহ এই জন্য রবিবারের মজলিসের ব্যবস্থা এই জন্য করছেন, ওই কানের জিকির শোনার জন্য। লাইভের ব্যবস্থা করছেন হুজুর কেবলার বয়ান এখানে বসে শোনার জন্য। আমরা শুনবো এটা ইনশাআল্লাহ। ইশতিয়াকে হক বুয়াদ জিক্রে দিলাত, ইশতিয়াকে হক বুয়াদ জিক্রে দিলাত, কোশতাই জিক্রে গর্দত হাসিলাত। বলে ইশতিয়াকে হক, আল্লাহর প্রেমের ইশক, আল্লাহর প্রেম, আল্লাহর ইশক, এইটা হলো অন্তরের জিকির। সুবহানাল্লাহ। ইশতিয়াকে হক বুয়াদ জিক্রে দিলাত, তোমার দিলের জিকির হলো আল্লাহর প্রেমে মশগুল হওয়া, আল্লাহর প্রেমে মশগুল হওয়া, এটা হলো তোমার অন্তরের জিকির। কোশতাই জিক্রে গর্দত হাসিলাত, বলে এই দিলের জিকির, অন্তরের জিকির হাসিল করতে একটু কষ্ট হয়, তবে এই জন্য তুমি একটু চেষ্টা করো, মুর্শিদের দরবারে গিয়া মুর্শিদের হুকুম অনুযায়ী চলো। কোশতাই জিক্রে গর্দত হাসিলাত, তুমি চেষ্টা করো, তুমি কোশিশ করো, চেষ্টা করো, তোমার এই অন্তরের জিকির হাসিল হবে কখনো কখনো। খানদানে কর আবু আদ জিক্রে লেসা, হার কে রাই নিস্তেহাই ও মুফলেসা। খানদানে কোরআন অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াত করা। খানদানে কর আবু আদ জিক্রে লেসা, লেসা মানে কি? লেসান, লেসান জবান। জবানের জিকির হলো আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা। এই ওজিফা পড়া হলো জবানের জিকির। সুবহানাল্লাহ। ওজিফা পড়া কিসের জিকির? জবানের জিকির। খানদানে কর আবু আদ জিক্রে লেসা, হার কে রাই নিস্তেহাই ও মুফলেসা। যে ব্যক্তি কোরআন পড়ে না সে হলো মুফলেস, সে হলো গরিব। হ্যাঁ, মানে কি? নেকির তার হাসিল কম হবে, নেকি হবে না, নেকির দিক থেকে সে গরিব থাকবে। শুকরে নেমাত হায় হক মে কোন মদাম, তাকুনাদ হক বর্তনে মাত হায় মাতাম। শুকরে নেমাত হায় হক, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা, এটাও একটা অন্তরের জিকির। আল্লাহ পাক তোমাকে যে নেয়ামত দান করছেন সেই নেয়ামতের শুকর আদায় করো। আল্লাহ পাক যে তোমাকে ঈমানদার বানাইছে, মুসলমান বানাইছে, মানুষ বানাইছে, হাত পাও দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, চক্ষু দিয়েছে, বিভিন্ন বিবেক দিয়েছে, এই যে নেয়ামত তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে, এই নেয়ামতের শুকর আদায় করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যদি আল্লাহ নেয়ামতের শুকর গুজার করো তবে আল্লাহ তোমার উপর আল্লাহ নেয়ামত আরো বাড়াই দেবে। এই জন্য কামেল মুর্শিদের হুকুম অনুযায়ী আমাদেরকে বিনা কাজায় নামাজ, কোরআনের ওজিফা, হালাল রুজি, তাকওয়া পরহেজগারির আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। হাক্কানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।